হ্যালো ভিউয়ার্স, আজ এনটিপিসির জন্য ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। পরপর 10টা ক্লাস দেওয়া হবে ফ্রি অফ কস্টে। তোমরা যারা যারা ত্রিকোণমিতির ক্লাস পেতে চাও তারা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেল অন করে রেখো এবং পরপর 10টা ক্লাস তোমরা ফ্রিতেই পাবে। এবং ক্লাসগুলো দেখে কোনো সমস্যা হলে তোমরা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো, আমরা তার উত্তর দেব। আচ্ছা, আজকে আমরা কিছু সূত্র থেকে শুরু করছি। 3টে টাইপের সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব, প্রথম দিকের যে অঙ্কগুলো। তো দেখো, ত্রিকোণমিতি মানে 3টে কোণের যে নীতি, 3টে কোণ নিয়েই সম্পর্ক এখানে। তো কিভাবে আমরা দেখো, ভূমি, লম্ব এবং অতিভুজ এই 3টে সম্পর্কের উপরে ভিত্তি করি আমরা বেশিরভাগ ত্রিকোণমিতির ম্যাথটা সলভ করব। তো আজকে আমরা দেখব, দেখো এখানে দুটো ত্রিভুজ দেওয়া আছে পাশাপাশি। দেখো, একটি থিটা কোণ, একটি আলফা কোণ। এবার যে কোণের রেসপেক্টে এটা দেখবে সেই কোণ সংলগ্ন বাহুটা ভূমি হবে এবং অপর যে বাহু সেটা লম্ব হবে। এবং লম্ব ভূমি এবং লম্ব ভূমির যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল থাকবে তার অপোজিট যে বাহুটা সেটা হবে অতিভুজ। তো এই 3টাই আমাদের সম্পর্ক, লম্ব, ভূমি এবং অতিভুজ। তাহলে দেখো, যদি আমরা দ্বিতীয় যে ত্রিভুজটা আছে থিটা কোণের সাপেক্ষে যদি ধরি তাহলে ভূমি হয়ে যাবে বিসি, এবং আলফা কোণের সাপেক্ষে যদি ধরি তাহলে এবি হবে ভূমি এবং এসি এখানে অতিভুজ। তাহলে আমরা পরে দেখো, আমরা একটা সংকেত লিখেছি, সংক্ষেপে লিখেছি এইচ মানে হাইপোটেনাস, অতিভুজ, পি পারপেন্ডিকুলার লম্ব, এবং বি লিখেছি ভূমি, বেস বা ভূমি। তো এই 3টে থেকে দেখো আমরা সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এই 6টি যে রয়েছে এদের সম্পর্কে আমরা কি করে বের করছি। সাইন থিটা কোণের সাপেক্ষে, এখানে থিটা কোণের সাপেক্ষে আমরা ধরছি সাইন থিটা পি বাই এইচ হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হচ্ছে তার অপোজিট, অতিভুজ বাই লম্ব। কস থিটা দেখো ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। অপোজিট হচ্ছে মানে সাইনের অপোজিট হচ্ছে কোসেক, কজের অপোজিট হচ্ছে সেক, ট্যানের অপোজিট হচ্ছে কট, মানে উল্টো। এবার আসছি পিথাগোরাসের সূত্র কি বলছে, যে লম্ব স্কোয়ার, আমি যদি এখানে বি কোণে 90 ডিগ্রি রয়েছে তাহলে, এবং সি কোণে থিটা কোণ ধরেছি, বিসি হচ্ছে ভূমি, এবি লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখান থেকে আমরা কিছু ট্রিপলেটস নির্ণয় করতে পারি। দেখো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার হয়। এগুলো যদি আমাদের কিছু মুখস্থ থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন আর ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার এটা ক্যালকুলেশন করতে হয় না। তো এই ট্রিপলেটসগুলি কিছু যদি মুখস্থ রাখা যায় তাহলে অনেক সুবিধা হয় মান নির্ণয় করতে। ট্রিপলেটস থেকে দেখো সরাসরি এরকম ম্যাথ দিয়ে দেয়, যে তোমাকে দিয়েছে ভূমি, এখানে থিটা কোণের সাপেক্ষে ভূমি 4 ইন্টু √3 - 1, অতিভুজে রয়েছে 5 ইন্টু √3 - 1। তাহলে লম্ব কত হবে? আমি কি করব সেক্ষেত্রে, যে 4 এবং 5 দিয়েই আমরা পিথাগোরাসের সূত্র থেকে লম্বটা বের করব এবং তার সঙ্গে √3 - 1 মাল্টিপ্লিকেশন করলেই লম্বর মান পাবো। দেখো, যদি আমরা এখান থেকে করি
5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 25 মাইনাস 16 সমান সমান 9, অতএব 3 স্কোয়ার, তাহলে 3 হচ্ছে, তাহলে ভ্যালু হবে 3 ইন্টু √3 মাইনাস 1। এবার আমরা ম্যাথে সরাসরি চলে আসি। যে দুটো টাইপ আমরা দেখলাম, পিথাগোরাসের সূত্র এবং ত্রিভুজের সাইন থিটা কস থিটা কোসেক থিটা আর কস থিটা সেক থিটা ট্যান কট, এই উল্টো, একে অপরের উল্টো, এই মান দিয়ে আমরা অতিভুজ ভূমি লম্ব তিনটি মানের সম্পর্কে আমরা কিন্তু প্রথম দিকের ম্যাথগুলো সলভ করব ত্রিকোণমিতির। তাই দেখো প্রথম অঙ্কটা হচ্ছে এবি 12 সেমি, বিসি 5 সেমি, তাহলে মানগুলি কী হবে? একটি ত্রিভুজের বি কোণে সমকোণা রয়েছে, দেখো বি কোণে সমকোণ রয়েছে, তাহলে বি এ, এটা সি, এখানে সমকোণ রয়েছে। বিসি কত বলছি? এবি হচ্ছে 12 আর হচ্ছে বিসি হচ্ছে 5, তাহলে মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো এখান থেকে আমরা অতিভুজটা বের করতে পারবো। 5 12 হলে অতিভুজ 13 হয়, কারণ হচ্ছে তোমরা এটা বের করবে এইভাবে, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 25 প্লাস 1 44 13, তাহলে 13 হচ্ছে। এটা ট্রিপলেটস করলে বা কিছু মুখস্থ রাখলে অতিভুজ কী হয় লম্ব ভূমি দেওয়া থাকলে সহজেই বের করা যায়, এটি নিয়ে অত টেনশনের ব্যাপার নেই। তাহলে আমরা সরাসরি মানে চলে যাচ্ছি। 1 যে মানটা চেয়েছে সাইন এ কজ এ, দেখো এটা সমান সমান সরাসরি আমরা ভ্যালুটা পুট করে দেবো। সাইন মানে এ কোণের সাপেক্ষে চেয়েছে, সাইনটা চেয়েছে এ কোণের সাপেক্ষে, তাহলে সাইনের মান আমরা কি দেখলাম? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব যদি এ কোণ যদি হয় সাইনের ক্ষেত্রে এ কোণ, তাহলে এই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, সেটা ভূমি হয়ে যাচ্ছে, তাহলে অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে লম্ব হয়ে যাচ্ছে। সাইনে মানে 5 বাই লম্ব বাই অতিভুজ 13 ইন্টু দেখো কজ এর ক্ষেত্রে কজ হচ্ছে তাহলে কি ভূমি বাই অতিভুজ, 60/169, এটাই হয়ে যাচ্ছে 1 এর মান। সেম টু সেম হবে 2 এর মানও, দেখো সেম টু সেম 2 এর মানও হবে। 2 এর মানটা আমরা কি করছি? সাইন সি কস সি, এবার সি কোণের সাপেক্ষে বের করছি। সি কোণের সাপেক্ষে দেখো তাহলে বিসি হয়ে যাচ্ছে ভূমি আর এবি হয়ে যাচ্ছে লম্ব, এসি অতিভুজ। সাইন লম্ব বাই অতিভুজ গুণ, আর কস সি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানেও 60/169, তাহলে সেম ভ্যালুই থাকলো আমাদের 60/69, 169। 2 নম্বর অঙ্ক দেখো, কোনো সূক্ষ্মকোণের সাইন থিটা এবং এখানে একটু ভুল আছে, কোসাইন হবে, কোসাইন থিটা।
সাইন থিটা এবং কোসাইন বা কজ থিটা, কোসাইন বা কজ থিটা এর মান দিয়ে দিয়েছে, অনুপাত দিয়েছে এত। ওই কোণের সাইন থিটার মান কত হবে তাহলে? দেখো আমি বের করছি। সাইন থিটা আর হচ্ছে কস থিটা সমান সমান সাইন কজ 5/12। আচ্ছা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজটা কেটে যাবে, সমান সমান দাঁড়াচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব বাই ভূমি, তাহলে 5 হয়ে যাচ্ছে লম্ব আর ভূমি হয়ে যাচ্ছে 12। এটা হচ্ছে, এটা হচ্ছে। অতিভুজ কত তাহলে? এইচ হয়ে যাবে হাইপোটেনাস, 5 এবং 12 থাকলে 13 হয়। পিথাগোরাসের সূত্র থেকে আমরা বের করতে পারবো এটা। তাহলে কিসের মান চেয়েছে? সাইন থিটা। অতএব সাইন থিটার মান, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। 5 হচ্ছে লম্ব, অতিভুজ বের করলাম 13, এটাই হচ্ছে মান 5/13। 3 নাম্বার দেখো, একটি সমকোণী ত্রিভুজের এবিসিতে বি কোণের সমকোণ আছে। এটা বি কোণ, এখানে সমকোণ আছে। ট্যানের মান দিয়ে দেওয়া আছে, ট্যান এ 4/3 এ কোণের সাপেক্ষে দেওয়া আছে। এ কোণের সাপেক্ষে ট্যান কি? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব তাহলে এটা, আর যে কোণের সাপেক্ষে এই কোণটা ভূমি হয়, লম্ব বাই ভূমি, কারণ কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, তার অপোজিটটা হচ্ছে লম্ব। এই মানটা আমার দেওয়া আছে। আর এসি দেওয়া আছে 25। তাহলে দেখো 4 এবং 3 আর 4 থেকে কখনো 25 আসে না। তাহলে এই 3 and 4 এটা একটা রেশিও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করে বের করব? ধরে নিলাম এটা 4x এবং 3x, 4x এবং 3x। তাহলে স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 25 স্কোয়ার, তাহলে 9 16 25x স্কোয়ার, 25 ইন্টু 25 কেটে গেল। তাহলে x সমান সমান 25, অর্থাৎ 5, x সমান সমান 5 এলো। তাহলে এখানে চেয়েছে বিসি এর দৈর্ঘ্য কত? তাহলে বিসি সমান সমান হলো 4 ইন্টু, মানে 4x আছে, 4 ইন্টু 5 20 হবে। 4 নম্বর দেখো, একটি সমকোণী ত্রিভুজ এবিসিতে সি কোণের সমকোণ আছে এবং এ কোণ আর বি কোণ সমান। সি কোণ এখানে সমকোণ রয়েছে, এ কোণ হচ্ছে এটা বি কোণ, সমান রয়েছে।
দেখো এখানে যেহেতু সমান দুটি কোণ, এই বাহু দুটো সমান হবে। এই বাহু দুটো যদি ত্রিভুজটা আঁকা একটু ছোট বড় হয়েছে, এই কোণ সমান, মানে সূক্ষ্মকোণ দুটি 45 ডিগ্রি। এটা ভ্যালু দিয়েও বের করা যায়। কেন দুটি কোণেরই মান পেয়ে গেছি আমি। এ কোণ বি কোণ সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রির মান বসিয়ে দিলেও হবে এখানে। তাহলে 45 ডিগ্রি যদি মান বসাই, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি সমান সমান, দেখো সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 1/√2, 1/√2 প্লাস 1/√2, 1/√2, তাহলে সমান সমান আসবে হচ্ছে 1/2 প্লাস 1/2, হাফ হাফ 1। তাহলে আনসার কত আসছে? 1, সি। 5, একটি সমকোণী ত্রিভুজ এবিসিতে বি কোণে সমকোণ আছে, যদি tan এ এত হয় তাহলে এর মান কত? দেখো সমকোণী ত্রিভুজ বি হচ্ছে সমকোণ আছে, সি, tan এর মান দেওয়া আছে, মানে এ কোণের সাপেক্ষে দেওয়া আছে। tan এ সমান সমান √3 দেওয়া আছে। তাহলে দেখো tan হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে, এটা হচ্ছে লম্ব √3, ভূমি 1, কারণ হচ্ছে √3কে 1 দিয়ে ভাগ করলে √3/1 ইজ ইকুয়াল টু √3। তাহলে আমি নিচে 1 আছে। এই দুটোকে যদি করি আমরা, দেখো অতিভুজটা আমরা পেয়ে যাব 1² প্লাস যদি করি তাহলে 1 আর 3, 4 থেকে আসবে 2, তাহলে হাইপোটেনাস হচ্ছে 2। হাইপোটেনাস পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি। এবার আমরা সব মান বসিয়ে দেবো এখানে। তাহলে সাইন এ কোণের সাপেক্ষে, দেখো সাইন এ কস সি এর মানটা হচ্ছে সাইন এ কস সি প্লাস, একটু মুছে নিই দাঁড়াও, প্লাস কজ এ সাইন সি। এবার ভ্যালুটা আমরা পুট করব সাইনে এ কোণের সাপেক্ষে, সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে মাল্টিপ্লিকেশন আছে কজ সি কোণের সাপেক্ষে, দেখো এই কোণটার সাপেক্ষে হচ্ছে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি √3, অতিভুজ 2 প্লাস এ কোণের সাপেক্ষে কজ কি? তাহলে ভূমি বাই অতিভুজ, মানে 2 এখানে বসে গেছে, 1 অতিভুজ 1/2 ইন্টু সাইন সি লম্ব বাই সাইন সি। যদি এই সি কোণের সাপেক্ষে সাইন ধরি তাহলে এবি হচ্ছে লম্ব, মানে 1 অতিভুজ সমান সমান, দেখো 3√3 মাল্টিপ্লিকেশন করলে 3 আসবে, নিচে 4,
ওয়ান ওয়ান মাল্টিপ্লিকেশন ওয়ান আসবে, টু টু মাল্টিপল 4, তাহলে 3/4 প্লাস 1/4, 4/4 সমান সমান 1, উত্তর হবে 1। 6 দেখো, একটি সমকোণী ত্রিভুজের এবিসি এ বি কোণে সমকোণ রয়েছে। বি কোণে সমকোণ রয়েছে। tan দেওয়া আছে, tan a 1/√3। tan হচ্ছে, দেখো এ কোণের রেসপেক্টে দেওয়া আছে tan, তাহলে এটা হচ্ছে এবি ভূমি ট্যানের ক্ষেত্রে, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা, আর ভূমি দেওয়া আছে √3। তাহলে হাইপোটেনাস কত হবে? 2। একটু আগে আমরা আগের অঙ্কটাই করলাম যে √3 এবং 1 থাকলে পরে তার থেকে হাইপোটেনাস বা অতিভুজ 2 আসবে। তাহলে এবারও মান বসিয়ে দেবো আমরা। sin a cos c প্লাস cos a sin c, ভ্যালুটা বসিয়ে দিই। sin a কোণের সাপেক্ষে sin, লম্ব বাই অতিভুজ 1/2 cos c কোণের সাপেক্ষে, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/2 প্লাস cos a কোণের সাপেক্ষে √3/2 ইন্টু sin c কোণের রেসপেক্টে লম্ব বাই অতিভুজ। এখান থেকেও দেখো একই আসবে, 1 on 1 2 2 মাল্টিপ্লাই 1/4 প্লাস 3/4 সমান সমান 4/4 সমান সমান 1, এটাও 1 হচ্ছে। 7 সাইন, দেখো একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ ছাড়াও করা যাবে, এঁকে নিচ্ছি। এক্স কোণ বলেছে, এক্স কোণ সাইন এক্স সমান সমান 5/13। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, যদি এক্স কোণ এটা ধরি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13 হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি হবে 12। ট্রিপলেটস থেকে আমরা পাচ্ছি, কারণ হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটাকে রুট করলে যা হবে এটা 12 স্কোয়ার হবে, অতএব ভূমি এটাকে করলে 12 হবে। তাহলে সাইনের কট এক্সের মান কত? তাহলে কট এক্সের মান আমরা কট যে সমীকরণে যেটা আমরা পেয়েছি, কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এক্সের সাপেক্ষে ভূমি কোনটা? 12, কট এক্স সমান সমান ভূমি 12, লম্ব কত? 5, এটাই হচ্ছে আনসার। এখানে একটু গন্ডগোল আছে, এটা 12/5 হবে, হবে। দেখো এখানে আমরা কি করছি, তাহলে 8 cot x দেওয়া আছে 5/12, x এর মান যদি কোণ একটা কোণ x এ ধরি, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে 5 হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে হাইপোটেনাস হবে 13। 5, 12 লম্ব বা ভূমি থাকলে তার অতিভুজ
13 হবে। এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই। এবার ভ্যালুটা বসিয়ে দেব। সেক এক্স প্লাস কোসেক এক্স। তাহলে দেখো সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 5 প্লাস কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে 12, 60 হচ্ছে লসাগু হচ্ছে 60। তাহলে 5 13 হচ্ছে, দেখো এখানে ভাগ করলে হচ্ছে 5 দিয়ে, 5 12 60, 12 13, 156 প্লাস 12 দিয়ে ভাগ করলে 5, 5 13 65 সমান সমান 221 বাই 60, 221 বাই 60, 9। দেখো এটা থিটা ধরলাম, এ বি সি, এখানে 3 tan থিটা সমান সমান 2 বা tan থিটা সমান সমান 2/3। তাহলে tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে এটা বিসি 3। তাহলে অতিভুজ কত আসবে? দেখো স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান 4 9, এটা হচ্ছে √13। তাহলে ভ্যালু এবার বসিয়ে দিলেই হবে, যে মানটা আছে আমরা বসিয়ে দিচ্ছি। দেখো √13 আছে। আচ্ছা সাইন থিটার মান হচ্ছে, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব 2, অতিভুজ 13, তাহলে 2/√13 মাইনাস 3 tan থিটার মান তো দেওয়াই আছে 2 বাই 3 tan থিটার মান 2 দেওয়াই আছে প্লাস 13 cos থিটা, cos থিটার মান কি? ভূমি বাই অতিভুজ, তাহলে 3/13। দেখো কেটে গেল, পুরো 0 হচ্ছে মানে পুরো টোটালটাই 0 হবে, এখানে কেটে গেল 5 0, তাহলে আনসার হচ্ছে 0। নেক্সট tan থিটার মান দেওয়া আছে √5/2, তাহলে tan থিটা যদি এই কোণটাকে ধরি তাহলে লম্ব এটা হবে 5 ভূমি 2 হচ্ছে, তাহলে অতিভুজ কত হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 5 প্লাস 4 9, 3 স্কোয়ার মানে 3 হচ্ছে, তাহলে অতিভুজ কত হচ্ছে 3। এখান থেকে আমরা সেক থিটার মান কি? অতিভুজ বাই ভূমি, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 3, ভূমি হচ্ছে 2,
3/2, এটাই হচ্ছে আনসার। আজকে ছিল 10টা অঙ্কই তোমাদের দেওয়ার কথা, 10টা অঙ্কই দিয়েছি। তো এর পরবর্তী প্রত্যেকটা ক্লাসে প্রিভিয়াস কোশ্চেন বেসেই করানো হবে এবং রুলস বাই রুলস পরবর্তীতে মান পুট করে যে অঙ্কগুলো হবে সেগুলোও করানো হবে, সূত্র দিয়ে যে অঙ্কগুলো হবে সেগুলো হবে, পরপর সিরিয়ালে আসবে। 10টি ক্লাসের মাধ্যমে মোটামুটি আমরা এনটিপিসির যে দিক থেকে বেশি অঙ্ক আসে সেই অঙ্কগুলো আমরা চেষ্টা করব প্রোভাইড করার জন্য। তো ফ্রি ক্লাস, সমস্ত ক্লাসগুলোই ফ্রি পাবে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান বেল অন করে রেখো এবং সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।